पढ़ना लिखना सीखो ओ मेहनत करने वाले, पढ़ना लिखना सीखो ओ भूख से मरने वाले। চোপা করবে পড়াশোনা, চোপা পড়াশোনা করবে না, পড়াশোনা নিয়ে খেলা করবে, খেলতে ভালো জানে, ব্যাটিং বলিং সব দিকে। আর রইল প্রদীপ, প্রদীপ খুব খারাপ ছেলে, বাবা মাকে বসিয়ে খাওয়াচ্ছে না। এখন চোপার মা বাবাকে দেখে প্রদীপ ইসে করা শেখাচ্ছে, ব্লগিং করা। সত্যি কি তাই? সঙ্গে তো দেখে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অফকোর্স চোপা ও চোপা ও চোপা 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 রে। হ্যাঁ, চোপা হবে না সেটা হয় নাকি? চলো সঙ্গে দেখতে থাকো। বি উইথ প্যাশন উইথ এপি। আহা, চোপা চোপা, কালকে চোপাকে নিয়ে ভিডিও দিইনি, হয় নাকি? এটা চোপাকে নিয়ে ভিডিও দেবো না? গতকালের ভিডিওতে তেমন কিছু ছিলও না, একটু আদু আদু কথাবার্তা আর ওই বোনের বিয়ে নিয়ে প্ল্যানিং, মানে বিয়েতে হলে ওই যে ওরা নেচেছে, একদিনের নাচেই ওদের নাকি শরীর ব্যথা, কিছু করতে ইচ্ছে করছে না, চলতে ইচ্ছে করছে না। অবাক লাগে, সে নাকি জীবনে আবার দাঁড়াবে। মানে বললাম না, কোন কপাল করে যে প্রদীপের সাথে ওর বিয়েটা হয়েছিল, মানে বোধহয় 7 কপালে ভাগ্যর বিয়েটা হয়েছিল, নাহলে যে এই মেয়ের কি গতি হইলে বলার মতো না। আচ্ছা, তার আগে চোপার দিকে যাওয়ার আগে আমি একটু প্রদীপকে নিয়ে কথা বলি। প্রদীপকে নিয়ে 2 দিন আগের থেকে কথা চলছে। প্রদীপ যখন বলেছে মাসিমা মেশামশাইয়ের জন্য চ্যানেল খুলে দেওয়া হবে, অ্যাকচুয়ালি চ্যানেলটা যেটা প্রদীপ খুলেছিল, মাঝখানে সবাই একটু প্রদীপকে বলেছিল যে চ্যানেলটা মানে ওই চ্যানেলটা চলে যেতে পারে, হ্যাঁ যেতে পারে, তখন প্রদীপ একটা চ্যানেল খুলেছিল। কি করে বললাম, কারণ ওই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে গেছিলাম, যেহেতু আমার কন্টেন্ট। কালকে যখন প্রদীপ ওই চ্যানেলটার নামটা চেঞ্জ করেছে, চ্যানেলটা তো সেটাই আছে, আমার কাছে সঙ্গে সঙ্গে ভিডিওটা চলে আসলো। আমি বললাম, ওমা ঠাম্মা এসে তো ঠাম্মা দাদার চ্যানেল, তো ঠাম্মা দাদার চ্যানেলটা তো আমি সাবস্ক্রাইব, বুঝে গেলাম প্রদীপের চ্যানেলটা, ঠিক আছে। তো তার মানে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখন নতুন করে সাবস্ক্রাইব করছো, যারা মানে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব রেখেছিলাম, নাম পাল্টালো, চ্যানেলটা আসবে। আচ্ছা, সেখানে অনেকের প্রশ্ন হচ্ছে যে প্রদীপ মাসিমাকে খাটিয়ে খাটিয়ে একদম অসুস্থ করে ফেলছে। এক্স্যাক্টলি সেটা না, মাসিমা খাটতে ভালোবাসেন, হ্যাঁ, কিন্তু এখন উনি অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেকে বলছো মনের ভাগে খায় না, বনের ভাগে খায় না, মনের ভাগে খায়। মাসিমা খুব টেনশনে আছে নাতির ভবিষ্যৎ, মাসিমা খুব টেনশনে আছে ছেলের ভবিষ্যৎ, তাছাড়া একটা এক্সট্রা খাটনি। দেখো এখন তো একটা হেল্পিং হ্যান্ড নেই, আগে যত কিছুই হোক না কেন একটা হেল্পিং হ্যান্ড তো ছিল, আটাটা মাখতো, দুধটা জাল দিত, চাটা করতো। এখন প্রদীপ কি করে, খুব বেশি হলে একটু ঘরটা একটু মুছে, ওপরের ঘর, এখন অনেকটা ঘর হয়ে গেছে, অনেকটা জায়গা গোছাতে হচ্ছে। নাম্বার অফ রুমস কিন্তু কাজটা অনেকটাই করে, যদিও ওই মার্বেল ঘরগুলি প্রদীপই মুছে দিয়েছি আমি, তারপরেও গুছিয়ে রাখে। তার প্লাস নাতির যত্নটা সম্পূর্ণ এক হাতে। আগে হয়তো চোপা একবেলা দুবেলা তো নিজে ভাত খাওয়া তো নিজের ছেলে, এখন পুরোটাই এক হাত চলে এসেছে। প্লাস এই 2 বছর ধরে একটা টেনশন তো যাচ্ছে, মার মন, ছেলের জন্য টেনশন হবে না? মার মন নাতির জন্য টেনশন হবে না? ডায়াবেটিস উনি ছিলেন, যখন মানুষ স্ট্রেস হয় ডায়াবেটিসটা বেড়ে যায়। যেই ছেলের নামে বোধহয় ওনার নামে বোধহয় 11টা কেস হয়েছে বোধহয়, আমি ঠিক শিওর না নাম্বার অফ কেস, শুনেছি অনেকগুলি কেস হয়েছে। মা ভয় পাবে না? মা ভয় পাবে না যদি আমার কিছু হয়ে যায় আমার নাতিটাকে কে দেখবে? তারপরে অনেকের অনেক রকম ধারণা, আমি খুলেই বলছি, যদি প্রদীপের জীবনে একটা বাজে মেয়ে আসে, নোংরা মেয়ে আসে, অ্যাকর্ডিং টু ভিউয়ার্স ক্যাপশন, আমি জানি না বাজে মেয়ে নোংরা মেয়ের ট্যাগটা কি, তো সে আসলে পরে প্রদীপের জীবনটা খারাপ ক্ষতি করে ফেলতে পারে, অনেক উদ্দেশ্য নিয়ে সে আসবে, সব কিছু হাতিয়ে চলে যাবে। প্লাস সে আসার পর এই সোনা বাবাটার কি অবস্থা হবে, সোনা বাবাটার কি অবস্থা সেটা আমি 2023 সেপ্টেম্বর মাসের থেকেই বলে এসেছি। সৎমা সে খারাপ বা ভালো হয় না, সৎমা সবসময়ই চাইবে আমার সন্তান যেন বেশি জিনিসটা পাক, আমার সন্তান যেন ভালো থাকুক, এটা একটা মার থাকেই। তাই সৎ ওয়ার্ডটা যেখানেই থাকে অসৎ প্রবৃত্তিটা সেখানেই থাকে, এটা মাই হোক বা বাবাই হোক। এবার আসছে যদি প্রদীপের জীবনে কোনো মেয়ে আসে এবং সেই মেয়ে বা মহিলা সে যদি খারাপ হয় তাহলে প্রদীপের জীবনটা কি হবে? প্রদীপ তো একটা ভালো মেয়ে দেখে বিয়ে হয়েছিল, তো সে কেন ভালো রইল না? ঠিক তেমনি এখন যাকে খারাপ বলে ভাবা হচ্ছে বা প্রদীপের জীবন যদি খারাপ মেয়ে আসে, ভালো যদি খারাপ হতে পারে তাহলে খারাপ কেন ভালো হবে না? প্রথম কথা, ঠিক আছে খারাপের কাছ থেকে সরে গেল দূরে,
যদি কাছে থেকে থাকে। যদি ভালো মেয়েও নিয়ে আসে প্রদীপ, সো কল্ড ভালো, যার গায়ে কোনো রকম স্পট নেই, যে ম্যারিড না, যে ডিভোর্সি না, যার কোনো জীবনে প্রেমও হয়নি, খালি মেয়ে তেরি তুলসী তেরি আঙ্গন মেয়ে, যদি এরকম মেয়েও আনে, গ্যারান্টি আছে সেই মেয়েটা ভালো থাকবে? বা গ্যারান্টি আছে সেই মেয়েটা বাচ্চাটাকে ভালো রাখবে? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। চারিদিকে যে কন্টেন্টগুলি আমরা ডিল করছি, কারোর কি দেখছো তো, কাকে নিয়ে, দেওরকে নিয়ে পালিয়ে যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, কন্টেন্টগুলি মানে এক একটা ছিড়ি অবস্থা। সচিনের অবস্থা দেখো, ও কেটের সাথে প্রেম করছে, সেরকম কোনো গ্যারান্টি আমরা আমাদের কোম্পানি থেকে 1 বছরের ওয়ারেন্টি দেয় না, ম্যাক্সিমাম 5 ইয়ার্স ওয়ারেন্টি, 3 ইয়ার্স ওয়ারেন্টি, ম্যাক্সিমাম 5 ইয়ার্স ওয়ারেন্টি। তো এখনকার বিয়েটাও এরকম 3 ইয়ার্স 5 ইয়ার্স ওয়ারেন্টি, এর বেশি তুমি কাউকে ট্যাগ দিতে পারবে না যে সে সম্পূর্ণভাবে ভালো। ঠিক আছে, তো এখন সবার কথা হচ্ছে মাসিমা চিন্তা করছে ব্যাপারে, এটা তো একটা মা হিসাবে চিন্তা হতেই পারে, আমার পরবর্তীতে কি, বা আমার জীবনে কি আছে, বা আমার ছেলের জীবনে কি আছে, ওর জীবনটা কি এইভাবেই যাবে, আমার ঘরে কি কোনো বউ আসবে না, এটা প্রত্যেকটি মার মনে হবে, প্রত্যেকটি মার। এইসব জিনিস মনে হওয়ার পর ওনার একটু টেনশন হবে। সেখানে তারপর ঠান্ডার দিনে একটু দেখবে, নভেম্বর ডিসেম্বর মাসে আসলে সব মানুষ একটু কুকড়ে যায়, নভেম্বরে না ডিসেম্বর, যদিও তোমাদের এখানে ঠান্ডাটা খুবই কম, আমাদের যেমন আজকে 4 দিন 5 দিন হয়ে গেছে কোনো সূর্যের দেখা আমরা দেখছি না, আরো আগামী 10 দিন দেখবো না, নো সান, আমরা এটা মুখস্থ থেকে থাকতে থাকতে এখানে আমার 17ই jan পর আমি আশা করছি সানলাইট দেখবো। তো সেরকম ঠান্ডাতে আমাদের কুকড়ে যাওয়াটাই আমাদের কাছে একটা কমন থিং, মানে এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। বরং যারা হিল স্টেশনে থাকে, যেখানে ঠান্ডাটা সারা বছর থাকে, সেখানে কিন্তু সানলাইট থাকে, এরকম থাকে না, একটা সারাদিন একটা অন্ধকার অন্ধকার এরকমের থাকে না, সূর্যের দেখা নেই। আর বাইরে তো বেরোনি যায় না, ঘরের বাইরে গেলেই মানে বলার অবস্থা না, এতটা একদম কটকটা শীত যাকে বলা হয়। সেখানে কিন্তু ওদের এখানে কিন্তু সন্ধ্যার সময় সোয়েটার পড়ছে, আর দিনের বেলা তো সব ইভেন চোপা পর্যন্ত, চোপা তখন ঠান্ডা কাতরে সব ব্যাপারে বেশি, ওটা শুধু নাইটি পরে পরে ঘুরে বেড়াচ্ছে, তার মানে ওদের ঠান্ডা লাগে না, বিকেল 4টার সময় স্নান করছে, মানে ডিসিপ্লিন কোনো ওদের বাড়িতে নেই। চোপারটা ছাড়ো, আমি প্রদীপটা বলছি, প্রদীপটাই বলে নেই, চোপারটা পরে দেবো, একদম ঘি অয়েল ব্রাশ করব। তো সেখানে দাঁড়িয়ে যেটা প্রদীপের মার এরকম চিন্তা হচ্ছে, এটা হতেই পারে, এটা হওয়াটাই স্বাভাবিক। যত দিন যাবে যখন ঘরটা খালি থাকবে, ঘরে কোনো ছেলের বউ আসবে না, তখন টেনশন হবে, ছেলের কেস নিয়ে টেনশন থাকবে, তারপরও ছেলের বউ আসলো নাতিকে নিয়ে টেনশন থাকবে। এই টেনশনটা এখান থেকে যায় না। আমরা মারা যাদের ছেলে মেয়েরা স্টুডেন্ট, তাদের চিন্তা হয় না তাদের রেজাল্ট কি হবে, রেজাল্ট শেষ হয়ে গেল, রেজাল্টের পানা, একটা কলেজে ভর্তি হলো, টেনশন থাকে আমাদের চাঁদের চাকরি পাবে কিনা, চাকরি পেয়ে গেল, তারপর আমরা কি ভাবি বিয়েটা হবে কিনা, বিয়েটা হয়ে যাওয়ার পরও সাংসারিক লাইফে সুখ থাকবে কিনা, প্রেগনেন্সি হবে কিনা, প্রেগনেন্ট হওয়ার পরও বাচ্চাটাকে কে পালবে, বাবা মা চাকরি করলে, এই জিনিসগুলি চলতেই থাকে। সেটা তো ওনার তো ছেলের এত বড় বড় কেস, তাই না, তো সেখানে তো ওনার টেনশন হওয়াটাই স্বাভাবিক। প্লাস ওয়ার্কলোড মারাত্মক। আমি তো ওনার যে উঠোন ঝাড়টা দেখলে পরেই আমার অবাক লাগে, ছাদে 3তলা ছাদে যখন উনি রান্না করেন আমি হাঁ করে থাকি, মানে সত্যি কথা, আগ জীবনে উনি কষ্ট করেছেন, আগ জীবনে পরিশ্রম উনি প্রচুর করেছেন। হ্যাঁ, সেদিন যে উনি ওই যে খেজুরের গুড়টা আসার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল জাল দিয়ে গুড় বানাবে, হ্যাটস অফ। তারপর দেখলাম কালকেই তো, হ্যাঁ, ওই কাঠগুলি কাপড় দিয়েছে, কাঠগুলি বেছে বেছে রাখছে, কোন কাঠটা, ওরা তো কাঠ দিয়ে ওই উনুন ধরায় কাঠ রাখছে, তো সেখানেও উনি সমান তালে, মানে কোনো কাজে উনি ভয় পায় না, কোনো কাজ করতে চায়, এবং প্রত্যেকটা কাজের ব্যাপারেই উনি নিজে এগিয়ে যেতে পারেন, সমস্ত ধরনের কাজ উনি পারেন, এতটাই উনি মানে প্র্যাকটিস করে ফেলেছেন কাজগুলি। সেখানে দাঁড়িয়ে ওনা অসুস্থ। তবে প্রদীপকে একটা কথাই বলবো, তোমাদের এখানে কাজের লোক পাওয়া যাবে, তুমি আগেও বলেছো, তুমি বললে মা চায় না, মা কি চায় না চায় বড় কথা না, মার শরীরটা বড় কথা, মার শরীরটা বড় কথা। এই সময় ওনার রেস্ট দরকার, মানে দরকার। এই বাইরের কাজ করার জন্য, উঠোন টুটুন ঝাড় দেওয়ার জন্য, এই কাঠকুট গুছিয়ে রাখার জন্য, হ্যাঁ, একটা পুরুষ লোকই রাখো, হ্যাঁ, বাইরের কাজগুলি করবে। সর্ষার গাছে দিনে সর্ষার গাছে করলো, কি কি তোমাদের কোথায় কোন বাগান ঝাড়টার আছে না, এগুলি করলো। পুরুষ লোক কিন্তু অনেক সময় ঘরও মুছে, তো সবগুলি ঘর উনি মুছে দিলেন। এরকম পুরুষ কাজের লোক পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়, কেন পাওয়া যাবে না। একবেলা রোজ করে হলো রাখো, অ্যাটলিস্ট জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস ঠান্ডাতে দিন অ্যাটলিস্ট উনি আরাম করুক। সেটার জন্য যে সকালবেলা ওঠার পরই উনি বলেন রোজ দিন উনি মধু আর কিসের রস খাওয়ান,
এগুলো দায়িত্ব না? বসে বসে হরলিক্স দুধ খাওয়ানো ওটা দায়িত্ব না? এই যে কফি বাসক পাতার রস বোধ হয় রোজ দিন রস করাটা দায়িত্ব না? দায়িত্বের মধ্যে পড়ছে তো। রান্না ছাড়াও যে এই কাজগুলি, হ্যাঁ এই কাজগুলি কিন্তু অনেকটা মানুষে খালি কাজ বলতে আমি বুঝি না। মানুষ কাজ কাজ মানে কি সংসারের? রান্না, বাসন মাজা, ঘর মোছা আর কাপড় কাচা, এর বাইরে কাজ নেই। বাথরুমের বালতিটা পরিষ্কার করা কাজের মধ্যে পড়ে না? ঘরের ডোরমেটটা পরিষ্কার রাখা কাজের মধ্যে পড়ে না? ওয়াশরুম পরিষ্কার রাখাটা কাজের মধ্যে পড়ে না? কিচেন স্ল্যাব পরিষ্কার রাখা কাজের মধ্যে পড়ে না? আমি বুঝি না, এগুলিকে কেউ কাজ বলে ভাবে না। এগুলো টাইম কনজিউমিং তো, ওইগুলিও টাইম কনজিউমিং, ওইগুলিও। সেইগুলি দেখে বলবো একটা লোক রাখো। আর যারা বলছো মনের ভাগে খেয়ে নেয়, বনের ভাগে খায় না, মনের ভাগটা যে যাওয়াটা তো সহজ না, আর যেতেও পারবে না। কেন পারবে না? কারণ ওই কারণ একটাই, এক জায়গায় টেনশনে ওরা পড়ে গেছে। এই টেনশনটা নিজেকে দূরে রাখা বা দূরে সরিয়ে রাখাটা সত্যি অনেকটা দূরত্ব, টেনশনটাকে দূরে সরিয়ে রাখা অনেকটা দূরত্ব। এত সহজ না টেনশন থেকে দূরে থাকাটা। তাই ওনার অসুস্থতার কারণ থাকবেই। হ্যাঁ, প্রদীপ বলেছে এখন থেকে ভাতটা কম, ভাত কম খাওয়ার থেকে বড় কথা হচ্ছে ওই ব্রাউন রাইস নিয়ে আসো। নর্মাল চাল না, ব্রাউন রাইস একটু কস্টলি হয়, ব্রাউন রাইস নিয়ে আসো। আর রুটি খাবে, রুটিটা তোমার নিজে করে খেতে লাগে, রুটি খেতে উনি ভালোবাসেন না, রুটি করতে উনি ভালোবাসেন না। প্রদীপই বলেছে মা রুটি করতে বলি রেগে যায়। দেখলাম ডালিয়া করে খেয়েছে। হ্যাঁ, ডালিয়া ওটস এগুলি গুড, আর সকালের ডালিয়া রাত্রে ওটস খেলেন, আর দুপুরবেলা একটু ভাত খেয়ে নিলেন বা রাত্রে রুটি খেলেন, ওইভাবেই করতে। সেটা তো নিজেই করতে, নিজের জন্য কিছু করার কারোর ইচ্ছে করে না। এইবার আসছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে প্রদীপ চ্যানেল খুলেছে কারণ হচ্ছে চোপার মা বাবাকে দেখে। এটা আবার হয় নাকি চ্যানেল খুলে চোপার মা বাবা খুলেছে? শোনো বোকার দল, কমেন্ট করার আগে বা কিছু ভিডিওতে বলার আগে, প্রদীপের মা আগেই একটা চ্যানেল চালাতেন। চোপা থাকাকালীনই একটা কুকিং চ্যানেল ছিল, যেটা সবটা রান্নাটাই আমার এখনো মনে আছে। মাটির হাঁড়িতে, মাটির ঘরে কি সুন্দর করে রান্না করতো, এবং রান্না করার পর প্রদীপ ওখানে বসেই খেত এবং সেই খাওয়াটার রিভিউ দিত। অনেক নিউ টাইপের রান্না এবং অনেক পুরনো টাইপের রান্না উনি পুরোটা কুকিং চ্যানেলে একাই করেছেন। হ্যাঁ, তো ব্লগিং চ্যানেলগুলিতে ওনার দান কোনো অংশে কম না চোপা প্রদীপের থেকে। যেমন ব্লগিং চ্যানেলে তেমনি সে কুকিং চ্যানেল, এবং কি এই ব্লগিং চ্যানেলেও কিন্তু উনি নানা রকম রান্না আগেও করতেন। তাই চোপার মা বাবাকে দেখে শেখার কোনো জায়গা নেই, উনি আগেও চালিয়েছেন। চোপার মা বাবা একটু অতিরিক্ত মাত্রায় স্মার্টনেস দেখাতে গিয়ে এই একই বাড়িতে ব্লগ খুলেছেন। উনি ব্লগ খুলেননি, উনি তখন কুকিং দেখাতেন। যদিও এখন ওরা দুজনে স্বামী স্ত্রী মিলে কাজ দেখাচ্ছে, নিজেদের যেগুলি কাজ করে, ভোরবেলা উঠে পরে, ভোর উঠে কাজ করে, কি সুন্দর প্রদীপের বাবা ব্লগ করছে। এতে অনেকে বলছে হ্যাঁ বাবা মার শেষ বয়সে রোজগারের টাকা, হ্যান্ড টাকা। শোনো, প্রদীপ কেমন ছেলে আমি যতটুকুন জানি বা যতটুকুন দেখেছি বা যতটুকুন বুঝেছি, ও কোনোদিনই নিজের ছেলেকে কষ্ট দেবে না, কোনোদিনই মা বাবাকে কষ্ট দেবে না। নিজের ঘাটটা, মেরুদণ্ডটা আমার মনে হয় না প্রদীপ খুব তাড়াতাড়ি কারো হাতে তুলে দেবে। ওইটা আমার কেন জানি মনে হয়। হ্যাঁ, একটা ভুল করেছেও, কিন্তু তার মানে এই না ও সমস্ত ঘাড় সমস্ত কিছু ও তুলে ধরবে। আর ও ঘাড় আর মেরুদণ্ড শক্ত ছিল বলেই চোপার মতো এত কম বয়সে মেয়ে পাওয়া সত্ত্বেও ও কিন্তু চোপার দিকে পুরোপুরি ইনক্লাইন্ড হয়ে যায় নাই। ও ওর মার কাছে মার যোগ্যটা মাকে দিয়ে রেখেছে। তার মানে এই না এখন প্রদীপের জীবনে সেকেন্ড যখন কেউ আসবে, যেহেতু প্রথম বিয়ে টিকে নেয়, তাই এখন দ্বিতীয় বউ এসেই ছড়ির মতো এটা ঘুরাবে। এটা আমরা কথাই বলি, দ্বিতীয় বউর দাম স্বামীকে বেশি থাকে, কারণ প্রথম বউ চলে গেলে দ্বিতীয় বউরা চলে যায়, তার জন্য বেশি করে আদর কদর করে রাখে। আদর করে রাখুক, নো ডাউট, কিন্তু তার মানে এই না বাবা মার জায়গাটা, সেই জায়গাটা মানে থাকবে না। আমার মনে হয় না এরকম কোনো কিছু কোনোদিনও হবে বলে। তাই ওরা শেষ বয়সে রোজগার করে খাবে আমার মনে হয়। তাছাড়া ভুলে যেও না, যত কিছুই হোক না কেন, আজও প্রদীপের আপন দিদি আছে। যতই রাগ করে থাকুক না কেন, দূর থেকে হলো মা বাবাকে একটু হলো দেখে, বা যখন কানে যাবে, ফোনেই হোক বা যেখানে, যেহেতু মাঝে এসে আছে যে মা বাবার শরীর খারাপ বা মা বাবা ভালো নেই বা ভাই দেখছে না, আমার মনে হয় না এতটা নিষ্ঠুর কোনো মা হবে। বায়োলজিক্যাল প্যারেন্টস তো, যে একদম দেখবে না, ভাই দেখছে না একদম ছুঁড়ে ফেলে দেবে, আমার মনে হয় না। আমার মনে হয় না সেটা করবে। রাগ হতেই পারে, ঝগড়া থাকতেই পারে, অভিমান থাকতেই পারে, নিজের মা বাবাকে এমন করে ফেলতে মেয়েটা পারবে না। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না ওদের সেরকম চিন্তা থাকতে পারে। হ্যাঁ, বাচ্চাটার কি হবে, বাচ্চাটার কিভাবে থাকবে, সেটা হয়তো ওর মা বাবা চিন্তা করবে। বিশেষ করে মাসিমা চিন্তা করতে পারেন, প্লাস
উনি অসুস্থতা আরেকটা কারণ হচ্ছে ওনার কাজের প্রেশারটা তো নো ডাউট, বাপরে ছকছকা ছাদ, নিচের ঘর ওপরের ঘর, মানে গাছপালা, উনি পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, বাচ্চাটা কতবার খেলে, কতবার গুছিয়ে রাখে, মনে আছে একদিন ওরা ঘুরতে গেছিল বলেছে ও খেলে আর গুছিয়ে রাখে, খেলে আর গুছিয়ে রাখে। তো এগুলি তো একটা কাজের মধ্যে পড়ছে না, মানে এক্সট্রা কাজ মারাত্মক, সেটা ওনার একটা পরিশ্রম নো ডাউট হচ্ছে। তাই এসব কথাবার্তা যে হ্যাঁ ওর মা বাবাকে দেখে ও শিখেছে না, সেটা না, ওর মার আগেই ছিল, এই চ্যানেলটা খুলে রেখেছে, ও এটা পড়ে রয়েছে, তাই চ্যানেলটা চালালো, কারণ একটা ব্লগ খুব বেশি বড় দেখানো যায় না। তো এইখানটাতে ওর ব্লগ দিচ্ছে, ওই সেকেন্ড চ্যানেলটাতে যেটা মিত্র নাম, সেটাতে হয়তো মাঝে মাঝে ওখান থেকে একটু বাচ্চাটারা জিনিস দিচ্ছে। আর থার্ড চ্যানেলে ওরা যে লাকড়ি কাটে, ওই যে কি করে, এক্সট্রা কাজগুলি যে করে, ওই যে শস্যর দিনে শস্য ফেলে, হ্যান করে, এই কাজগুলি দিয়ে ছোট্ট একটা 5 মিনিট ব্লগ, যেটা আজকে প্রদীপ বলেছে যে মা বেশি কথা বলতে পারে কিন্তু বাবা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। একটা সময় কথা উঠেছিল ওর বাবা আর মার মধ্যে মিল নেই, বাবা আর মার মধ্যে কোনো বনিবন্তা নেই, মা বাবার মধ্যে একদম ছাড়াছাড়ি। তাহলে সেই ছাড়াছাড়িটা আছে কিনা বা মিলটা কতদূর আছে, তো ব্লগটা দেখে তোরা বুঝতে পারবি। হাই পাগল লোক, কন্টেন্ট পেলে প্রদীপ, যতটা চ্যানেল খেতে তত কন্টেন্ট পেলে, এ তোমাদের লাভ। প্রদীপ তোমাদের কন্টেন্ট দিচ্ছে, 3টে চ্যানেল থেকে খুঁটিয়ে কন্টেন্ট বার করা যাবে। চোপার বাপ মা থেকে আমরা কন্টেন্ট আনি না, আই লাভ সুরাট, ব্লগ করছি না, ঠিক তেমনি প্রদীপের এখান থেকেও কন্টেন্ট পাওয়া যাবে। তো সেটার জন্য তোমাদের ভেবে লাভ নেই। এবার আসছি চোপার কথাতে। চোপা এখনো এই বাজার করতে গেলে চোপারই যেতে লাগে, হায় রে কপাল। গ্রসারি আইটেম, মিষ্টি আনা, জুতো যদিও কিনতে পারিনি, ফুল গাছ কেনা, সব কিছু কিনে 3টার সময় আসলো বাড়িতে, 3:30টার সময় আসলো। এই ঠান্ডার মধ্যে বলে স্নান করবে, 4টার সময় বলে স্নান করে উঠবে। তারপরে সর্দি হয়েছে, মানে এই স্নান করেছিল অবেলায়, জানে অবেলায় স্নান করলে ওর ঠান্ডা লাগবে। হ্যাঁ, ওর মা রিকোয়েস্টও করছে, কিন্তু মাকে উল্টো বকা দিয়ে দিল। হ্যাঁ, রীতিমতো বকা দিয়ে দিল, ভাই বোন দুজনে কেউ মার কথা শুনলো না, রীতিমতো বকা দিয়ে দিল। তারপরে জ্বর তো উঠবেই, উঠলে পরে আবার সেই চিন্তা ভাবনা ডাক্তার দেখানো। ইনডিসিপ্লিন কাকে বলে চোপাদের পরিবারটা দেখলে বোঝা যায়। 1:20 গেল বাজার করতে, 1:20 দুপুরবেলার সময়, ওই সময় যাওয়ার আগে স্নান দুপুরের খাওয়া করে 2টোর সময় বেরোলেই হতো। কিন্তু যেহেতু ওরা ঘুম থেকেই 12টার সময় উঠেছে, তো 1:20 মানে উঠেই চাটা খেলে এখন কি স্নান করে কি ভাত খাবে, তাই বেরিয়ে গেল। 2টোর সময়ও গেলে 4টার সময় আসলে মাংস তোর মা করেই ফেলেছিল, 4টার সময় ঘরে 4টার সময় মিষ্টিটা নিয়ে আসতে পারতো, আর রইল বাকি ময়দা লুচি। 4টার সময় আসলে নিশ্চয়ই ওরা 4টার সময় চলে আসে নাই, 5টা, 4:30, 4:30, 5টা মিনিট, 4টা থেকে 3টা 4টা ঘরের মধ্যে বউ মানুষ, ওরা এসেই কেউ ধুমধুম চলে যাবে না। তো আসার পরেই মানুষ লুচি, ঠান্ডা লুচি খাওয়ায় না। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে ওরা এরপরে 4টার সময় এসে লুচি করে ফেলতে পারতো না। মানে ওদের ইনডিসিপ্লিন। 4টার সময় তাহলে ওরা যদি স্নান করে, তাহলে ভাতটা কখন খেয়েছে, স্নান না করে নিশ্চয়ই ভাত খাই নাই। তাহলে ওদের এই জিনিসগুলি শুধরাবে না। রাত্র 12টায় রাত্রের খাওয়া, 4টার সময় উঠে এটা খাওয়া, ডিসিপ্লিন। আর ঘরের কোনো কিছু বাজার হাট কিছু হলে এক্সট্রা কোনো খাওয়ার আসলে, ফ্রুটি আসুক আর ঘি আসুক, বাটার আসুক আর কাজু আসুক, আনতে কিন্তু চোপাকেই হবে, খরচ কিন্তু চোপাকেই করতে লাগবে, নিতে কিন্তু চোপাকেই লাগবে। এই বাজার হাট হবে, দুধ আনতে লাগবে, আইসক্রিম খাই ছোট বড় ইচ্ছে করছে, তো খরচের যখনই আসবে। আর চোপা ওই পড়াশোনা শুরু করলাম, কলেজে যাওয়া শুরু করলাম। তুমি যতই পড়াশোনা শুরু করো দেখাও না কেন, যতই তুমি কলেজে যাও না কেন, তুমি কি সত্যিই কোনোদিনও শিক্ষিতর কাতারে আসবে? গ্র্যাজুয়েট হলেই তুমি শিক্ষিতর কাতারে আসবে? তুমি কি সত্যিই কোনো ওয়ার্ড শিখেছো? হোল স্পেলিং যে জানে না, গার্মেন্ট তো ছেড়েই দিলাম, হোল স্পেলিং যে জানে না, শুধু হোল না, 1000টা বানান, ইনডোর বাম, 1000টা বানান, 1000টা ওয়ার্ড, 1000টা শব্দ। আমি আগেই বলেছি, তোমার গ্র্যাজুয়েশন নিয়ে আমার কোনো ডাউট নেই, তুমি গ্র্যাজুয়েট, তুমি মাস্টার ডিগ্রিও করতে পারবে। ওই দিশাও বলেছিল, কোন দিশা, ওই যে রিতমের যে প্রথম বউ, সে দিশাও বলেছিল তুমি গ্র্যাজুয়েশনও করতে পারবে, কোনো ব্যাপার না। এমএও বাস। সত্যি কি তোমরা ডিগ্রি পাবে না? ডিগ্রি নামক শব্দটা নিয়ে তোমরা খেলা করবে, বুঝলে? তাই ডিগ্রি করে খেলাটা আর করো না।